আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, আলু খাতের সেই ভিডিও। তো আলু খাতটা এসে দেখলাম যে আলু গাছগুলো খুব ভালোই আছে, আর একটু কাজের চাপের জন্য আসতে পারছি না মাঠের দিকে। তো আজকে এলাম, এসে দেখলাম যে না, আলু গাছগুলো খুব ভালোই আছে। তারপর ছেলেরা বলছিল যে হ্যাঁ, আগের দিন আলু তুলি দিয়েছি। তুলিটা এবছর তো একটু সমস্যা হচ্ছিল, কারণ বিগত দিনে আমরা দেখেছি যে আলু গাছের এই একটা আছে পানি দেওয়ার জন্য, আর এই মাঝখান একটা করা হতো, এটা একটু দূরে থাকতো তখন। তো সেটা হয়নি এবছর। তো তার জন্য এবছর দুটো একসাথে করা দিয়েছি, যাতে এই মোটা হয় পিলিটা। এটা মোটা করলে তাহলে আলুগুলো আর বাইরে আসবে না, আর আলু যখন একটু বড় হয়ে যায় সাইজে, তখন আলুগুলো ফেটে বাইরে চলে আসে। আর বাইরে আসলে ওটা নীল হয়ে যায়, ওগুলো আর খাওয়া যায় না, শক্ত হয়ে যায়। তো সেই জন্য এবার চিন্তা ভাবনা করা হয়েছে যে যাতে এটা দুটো একসাথে করা হয়। ওই পাশে একটা আছে আর একটা আছে, যাতে এটা মোটা থাকলে আর আলুগুলো বাইরে আসবে না, আলুগুলো সুন্দর থাকবে। গাছগুলো ভালোই আছে মাশাআল্লাহ এখন, আর তেল সার ওরা ভালোই দিচ্ছে নিয়মিত। তো এই কদিনের মধ্যে ফের পানি দিতে হবে, কারণ জোট এনে গেছে, মাটি সব ফেটে যাচ্ছে। পানি দিয়ে আবার ফের নতুন করে একটা আবার করতে হবে, আলুর ফিলি দিতে হবে। ফের এই মাটিগুলোই তুলে ফের এর উপরে দিয়ে দেওয়া হবে, তাহলে আর একটু মোটা হয়ে যাবে, আলুগুলো আর বাইরে আসবে না। তো এইগুলো বেশ সুন্দরই দেখাচ্ছে, এখন অসুবিধা নেই। আল্লাহ জানে কতদূর কী হবে, কতটা সুন্দর আলু হবে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আলুগুলো কেমন কী হচ্ছে, আমরা সব আপডেট দিতে থাকবো। আর এবারে তেল দিতে হবে, কাল পরশুর মধ্যে তেল দিতে হবে, কারণ হালকা হালকা দেখছি পাতার ভিতরে পোকা আসছে। এগুলো খেয়াল রাখতে হবে, নাহলে সমস্যা আছে। কারণ আলু গাছের একটা জিনিস হচ্ছে আলু গাছ, এই আলু গাছ যত সুন্দর হবে, যত বড় হবে, আলুও তত বড় হবে, নাহলে বেকার হয়ে যাবে সব কিছু। এত কষ্ট করাই সার, এটাই হচ্ছে ব্যাপার।